আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্যাসের চুলার লাইন ভেঙে গিয়েছিল, মানে এটার উপরে যে কভার ছিল কভার ভেঙে গেছিলো। এই কারণে ওয়েল্ডিং মেশিনে নিয়ে উপরের সাইড ঢালাই দিয়ে ভালোভাবে, তারপরে নিচে যে পাইপ ছিল কপার পাইপ ভেঙে গিয়েছে। তো এটা আমি উপরের সাইড ঢালাই দিয়ে এসে নিচের কপার পাইপ এক সাইড দেখতেছেন যে লাগিয়ে দিয়েছি, আর এক সাইড বাকি আছে। আপনাদের দেখানোর জন্য আমি এটা রেখেছি। দেখবে আপনার কপার পাইপটা আপনি ভালোভাবে প্লাইং টুল দিয়ে প্লাইং করে নেবেন। ভালোভাবে যদি প্লাইং করে নেন তাহলে আর এটা লিক করবে না, লিক করার সম্ভাবনা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা প্লাইং করে নিয়েছি, দুই সাইডে প্লাইং করে নিয়েছি। এখন এটারে লাগিয়ে দেবো। যেখানে লাগাবেন অবশ্যই ভালোভাবে থ্রেড টেপ পেঁচিয়ে নেবেন। থ্রেড টেপ না পেঁচালে আপনার এটা লিক করবে। তো দেখতেই পাচ্ছেন পাইপ আমি লাগিয়ে দিয়েছি। যেহেতু আমি নিজে কাজ করি, নিজে একা একা ভিডিও করতে, এই কারণে পাইপ লাগানোর সময়টা আমি আপনাদের দেখাতে পারিনি। লাগানোর পরে আর কি আপনাদের দেখালাম। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে যে নতুন কপার পাইপ লাগিয়ে দিয়েছি। নতুন কপার পাইপ লাগানোর একটা সুবিধা, আপনি যেভাবে বাঁকা করবেন ওইভাবেই বাঁকা হবে। তো দেখতেই পাচ্ছেন কপার পাইপ লাগানোর গ্যাসের লাইন দিয়ে তুলে দুটো চেক করছি চুলা ঠিক আছে কিনা। আপনার দেখতেই পাচ্ছেন চুলা দুটো খুব সুন্দরভাবে চলতেছে, চুলা প্রপারলি ঠিক আছে। সাইডে ভেঙে গিয়েছিল, উপরে ঢালাই দিয়ে করে দিছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই